আর আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য হলো মানে একটা প্যাসেঞ্জার ট্রেনে কী কী সুবিধা থাকে, আর ভিতরে মানে বসার সিটের সুবিধাটা কীরকম, তারপরে আরও ভিতরে কী কী সুবিধা থাকে ওইটা দেখানো। আর এই আমি কৈঠালকুচি স্টেশন থেকে নারকেল গাছের মধ্যে এই যেরকম একটা কিছু একটা লাগানো দেখলাম। এটা কিসের, কীটা বস্তুটা, এরা কিসের জন্য লাগাইছে একবার কমেন্টে যদি আপনারা জানেন জানাবেন তো। আর কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর এখন আমি আছি বরপেটা রোড রেলওয়ে স্টেশনে। আজকে তারিখ হইলো 14 তারিখ। এই হলো বরপেটা রোড স্টেশন। এখানে টিকিট কাউন্টারটা আমি দেখে দিই আগে, তারপরে আমি বলতাছি। এখানে ঢুকে এইখানে টিকিট কাউন্টার। এখান থেকেও টিকিট নিতে পারবেন আপনি, বা এখানে টিকিট ভেন্ডিং মেশিন আছে, এখান থেকেও নিতে পারবেন। এই দুইটা টিকিট ভেন্ডিং মেশিন আছে। তো চলেন। নিউ বঙ্গাইগাঁও গুয়াহাটি মানস রাইলো যাত্রীবাহী 2 নম্বর প্ল্যাটফর্মত আহি আছে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 558018 न्यू बंगाईगांव गुवाहाटी मानस राइलो যাত্রীবাহী प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। আর এখন আমি আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর একটু পরেই ট্রেনটা ঢুকবে, মানাস রাইনো প্যাসেঞ্জার ট্রেন। আর ওটা নিউ বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটি অবধি যায়। ওটার মধ্যে 24টা কোচ আছে, একটা লাগেজ কম্পার্টমেন্ট আছে, আর ইঞ্জিন আছে। আর আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য হলো মানে একটা প্যাসেঞ্জার ট্রেনে কী কী সুবিধা থাকে, আর ভিতরে মানে বসার সিটের সুবিধাটা কীরকম, তারপরে আরও ভিতরে কী কী সুবিধা থাকে ওইটা দেখানো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে মানে বুঝতে পারবেন। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। আর একটু পরেই ট্রেনটা ঢুকবে। আর এই হলো আমাদের বরপেটা রোড রেলওয়ে স্টেশন। ভিডিও বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি লিঙ্কটা হয়তো আই বাটন দিয়ে দিব, দেখে নিতে পারবেন বরপেটা রোড রেলওয়ে স্টেশনের ভিডিও। আর এই প্যাসেঞ্জার ট্রেনটাতে কে কে জার্নি করছেন একবার কমেন্টে জানাবেন তো, যে বস আমিও আছি। তো আমিও আছি, আমি অনেকবারই যাত্রা এই ট্রেনটাতে জার্নি করছি। তো আমাদের ফলোয়ার্সের ভিতরে, আমাদের সাবস্ক্রাইবার ফ্যামিলির মধ্যে কে কে যাত্রা করছেন একবার কমেন্টে জানাবেন তো, যে বস আমিও আছি, যাত্রা করছি। 4 জন বসা যায়, আর এখানে সিঙ্গেল বসা যায়। আর এরকম এই জলের নল আছে, এরকম একটা মিরর আছে, যেখানে মিররে আপনার চেহারা দেখতে পারবেন। আমি নিজের চেহারা দেখবো না, এই যে লাইটের সুবিধা আছে এখানে। আর এখানে বাথরুমটা আমি একটু দেখে দিই, বাথরুমটা কী সুবিধা। এরকম পরিষ্কারই আছে, কারণ এখন অবধি ট্রেন বেশি সময় চলে নাই, নিউ বঙ্গাইগাঁও থেকে স্টার্ট হয়েছে, মোটামুটি 1 ঘন্টা চলছে। এখানে সিগারেট মানা আছে। বাথরুমে আপনার সুবিধা আছে জলের, এরকম জলের সুবিধা আছে, আয়না আছে। আর এরকম জল আছে। আর বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কারণ এখন অবধি ট্রেন বেশি সময় চলে নাই, 1 ঘন্টা হইলো। নিউ বঙ্গাইগাঁও থেকে স্টার্ট হয়েছে, গুয়াহাটি অবধি যাব। আমি তো শেষ পর্যন্ত যাবো না, আমি রঙিয়াতে নেমে পড়ুম। এই ট্রেনের জার্নি করতে করতে এরকম ভিউ দেখতে পারবেন। আর এখন ট্রেন এসে গোয়াগাছা স্টেশনে পৌঁছাইল। আর এই গোয়াগাছা আমাদের মানে ফার্স্ট স্টপেজ গোয়াগাছা স্টেশন। আর গোয়াগাছা স্টেশন স্টপেজ আসলো, স্টপেজ দিয়ে আবার ছেড়েও দিল।
চলেন এরকম ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো রঙ্গিয়া। আরে আমাদের যাত্রাপথে 2 নম্বর স্টেশন পৌঁছাইলাম, সরবেটা। এইখানে ট্রেনের 1 মিনিট হল্ট আছে, তারপর আবার নিজের গন্তব্যে যাওয়া শুরু করব। প্রত্যেকটা স্টেশনে এই যে এরকম ডাস্টবিন দেওয়া আছে, দেখেন এরকম ডাস্টবিন দেওয়া আছে, তবুও মানুষ দেখেন কিরকম, এই যে এরকম এইখানে রাত্রে ফেলাবো, এইখানে রাত্রে ফেলাবো, তারপরে ওইখানে ওই যে ওই ডাস্টবিনের সাইডে দেখেন জলের বোতল ভালো রাখছে। ব্যবহার করেন এই ওয়েস্টবিনগুলো, ডাস্টবিনগুলো ব্যবহার করেন। ওইখানে একটা পলিথিন ফেলে রাখছে, কীভাবে হবো? সরকারে তো মানে সুবিধা করে দেবো, কিন্তু সাবসিডিন তো আমরা নিজেরা রাখতে লাগবো না। সরকার যেরকম সুবিধা করে দিয়েছে ডাস্টবিনের, তো আমরা ডাস্টবিনটা নিজেরা ব্যবহার করতে লাগবো। তো না আমরা যদি ওই বাইরেই ফেলাই তাহলে কী পাবো? এই দেখেন এখানে 4 কাপ বের রয়েছে, নিজেই এগুলো ঠিক করতে লাগে। আর এরকম চার্জিং পয়েন্ট দেওয়া আছে, চার্জিং পয়েন্ট, চার্জিং সুইচ এরকম দেওয়া আছে, এই সাইডেও আছে আর ওই সাইডেও আছে, দেখেন ওই যে ওই সাইডে দেওয়া আছে, বুঝছেন? ওই ওই সাইডেও দেওয়া আছে। আর এখন ট্রেন ছেড়ে দিল আমাদের। এরকম ডাবল জানলার ব্যবস্থা আছে, এই যে গ্লাসের জানলা এটা, তারপরে এখানে গ্লাসের জানলা উঠে দেওয়ার পরে এইখানে এই যে ইয়ের জানলা আছে দেওয়া আছে, এখানে এখানে খুললে পরে বেরোবো। এটা এইখানে আমি দেখাইলাম না, এইখানে এই যে এটা জানলা আছে, এক্সট্রা ডাবল জানলার ব্যবস্থা আছে। আর এই আমাদের 3 নম্বর স্টপেজ পাঠশালা এসে পৌঁছাইলাম। আর এখানেও ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। এটা হলো পাঠশালা স্টেশন। আর এরকম ওই যে উপরেও মানে লাগেজ রাখার ব্যবস্থা আছে, যে উপরে লাগেজ রাখার ব্যবস্থা আছে। তারপরে এখানে লাগেজের হুক আছে, এরকম এই পাশে আছে, এই যে এরকম এইখানে হুক আছে, তারপরে উপরে লাগেজ রাখার জায়গা আছে এরকম। আর আমাদের যাত্রাপথের 4 নম্বর স্টপেজ নিঃসরীয়। আর এই স্টেশনে 1 মিনিটের হল্ট আসলো, আর 1 মিনিটের হল্ট এখন ট্রেন ছাইড়াও দিল আবার। আর এই আমাদের যাত্রাপথের 5 নম্বর স্টেশন টিহো। আর এখানেও ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। আর আমরা এখন অবধি 1 ঘন্টা জার্নি করলাম। 1 ঘন্টায় আমরা মোটামুটি 30 কিলোমিটার আসলাম, টিহু পাইলাম। তো একটা অ্যাভারেজ স্পিডটা বোঝাই গেল, 30 থেকে 35 অ্যাভারেজ স্পিড। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর এরকম টুকটাক খাবার পাওয়া যাবেন আপনারা, জল, তারপরে পপকর্ন, চকলেট, এগুলা টুকটাক খাবার আপনারা পেয়ে যাবেন এখানে। আর এখানে নিচেও লাগেজ রাখার সুবিধা আছে, দেখেন এই যে নিচে লাগেজ রাখতে পারবেন, ওটার নিচে, তারপরে এই যে এই দিক দিয়ে নিচে, এই দিক দিয়ে নিচে, এরকম এরকম এই রাখার জায়গা পেয়ে যাবেন আপনারা।
আর আমাদের যাত্রাপথের 6 নম্বর স্টেশন কৈঠালকুচি। আর এখানেও ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। আর এই আমি কৈঠালকুচি স্টেশন থেকে নারকেল গাছের মধ্যে এই যেরকম একটা কিছু একটা লাগানো দেখলাম। এটা কিটা বস্তুটা এরা কিসের জন্য লাগাইছে একবার কমেন্টে যদি আপনারা জানেন জানাবেন তো। এই তিনটা গাছই দেখেন এরকম লাগানো আছে, বুঝলাম না কিসের জন্য বা লাগাইছে এটা। ওই টিনটা মনে হয় কিছু একটা মানে কইরা আটকে রাখছে এরকম গাজাল মেরা, কিন্তু কিসের জন্য আপনারা যদি কেউ জানেন জানাবেন তো। এই যেরকম নারকেল গাছের মধ্যে লাগিয়ে রাখছে। আর এই আমাদের যাত্রাপথের 7 নম্বর স্টপেজ নলবাড়ি। আর এটা নলবাড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই আমাদের যাত্রাপথের 8ম স্টেশন ঘোগরাপাড়। আর এরপরে আমাদের নামতে হবে রঙিয়া জংশন এসে বড়। আর এই ঘোগরাপাড় স্টেশনে এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই স্টেশনেও ট্রেনের 1 মিনিটের হল্ট আছে। এখন বলে দিই এই ট্রেনের টাইমিংটা। এই ট্রেনটা সকালবেলা 4:40-এ নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে স্টার্ট হয়, আর সকালবেলা 9:15-য় গুয়াহাটি স্টেশন পৌঁছে দেয়। সময় নেয় মোটামুটি 4 ঘন্টা, আর তার মাঝখানে 20টা মানে হল্ট আছে এই ট্রেনের। আমি উঠছিলাম বরপেটা রোড স্টেশন থেকে, আর জার্নি করছি রঙিয়া জংশন অবধি। তো আমার ওই ক্ষেত্রে ভাড়া পড়ছে 20 টাকা। হ্যাঁ, এটা হইল রঙিয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে
আমাদের এই মানস রাইনো প্যাসেঞ্জারটা আসছে। তো এখানে আমার যাত্রা শেষ হয়ে গেল। এইখানে আমার যাত্রা শেষ। তো এটাই আসলো মানে আজকের ব্লগ। একটা প্যাসেঞ্জার ট্রেনে কী কী সুবিধা থাকে আর প্যাসেঞ্জার ট্রেনে মানে সফরের কীরকম মজা ওইটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর হ্যাঁ, বসার সিট আসলো মোটামুটি খারাপ না, মোটামুটি কমফোর্টেবলই আসলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দিন, সবাইকে একটু শেয়ার করে মানে জানানোর সুযোগ করে দিন। আজকের ভিডিওটা এই অবধি, বাই বাই।